আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আজকে আপনাদেরকে দেখাইতে যাচ্ছি শাপলা ফুল। বাংলাদেশের জাতীয় ফুলের নাম যে শাপলা ফুল, এটা সবাই জানে। তো আজকের ভিডিওটা হলো আমাদের সেই শাপলা ফুলটা নিয়ে। আমাদের যে চাষের জমিটা আছে আপনারা জানেন, সেই চাষের জমির একপাশে কিন্তু বেশ কিছুটা শাপলা ফুল গাছ হয়েছে। তো আজকে আমরা সেইখানটাতে চলে আসলাম শাপলা ফুলের ফলটা খাইতে। আর এই ফলটার নাম আপনাদের ওদিকে কি বলে যাবেন। আর আমাদের এখানে কিন্তু এই ফলটার নাম ঢ্যাপ বলে। ফলটার নামটা হয়তো খারাপ শোনা যাচ্ছে, কিন্তু স্বাদটা একেবারে খারাপ নয়। আর এখানে দেখেন একটা শাপলা ফুল কড়ি অবস্থায় ছিল, তো আপনাদেরকে একটু ফুটিয়ে দেখালাম। যেহেতু আজকে এই পুরা জায়গাটার ভিতরে একটা ফুল ফুটেছিল না, এই জন্য আমি একটু ফুটিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। আর শাপলা ফুলের যে ফলটা হয় সেটা আমরা উঠিয়ে খাচ্ছিলাম সবাই মিলে। আর সাথে আজকের পরিবেশটা যে এতটাই সুন্দর ছিল, আজকের দৃশ্যটা যে এতটাই সুন্দর ছিল, সেটা না দেখলে বুঝতে পারবেন না। তো সেটা আমরা ভিডিও শেষের দিকে দেখাই দিব। আকাশের মেঘ আর আকাশের সুন্দর একটা লুক, যেটা আসলে দেখার মতোই ছিল, সেটা হলো আমরা ভিডিওর শেষে দিয়ে দিছি। সমস্যা নাই, আপনারা দেখে নিতে পারবেন। আর এখানটাতে দেখেন ও কিন্তু সুন্দর করে কেটে তারপর খাচ্ছে শাপলা ফুলের যে ফলটা সেটাকে। তো আজকে আমরা এইখানটাতে যতটা শাপলা ফুলের ফল পাবো ততটাই আপনাদেরকে উঠিয়ে আমরা দেখাবো, এই জন্য চলে আসছি। তো আজকে আমরা এখানটাতে কতটা শাপলা ফুল পাই সেটা কিন্তু ভিডিওতে দেখিয়ে দেব, আপনারা সাথে থাকলেই দেখতে পাবেন। আর এই পাশটাতে কিন্তু অনেকটাই গাছ আছে যেগুলো আমরা এখনো খুঁজি নাই, খুঁজতে হবে। আমরা এইখান থেকে খুঁজে তারপরে ওইখানে যাব। তো এইখানটা থেকে কতগুলা শাপলা ফুলের যে ফল সেটা পাই, সেটা দেখতে থাকেন। আর এটা কিন্তু উঠানো লাগে পানির নিচে হাত দিয়ে, যেহেতু এটা উপরে হয় না আর খুঁজে খুঁজে বাহির করতে হয়, এজন্য সুন্দর করে হাত দিয়েও খুঁজে খুঁজে বাহির করতেছে। ওই যে একটা পায়ে গেছে। আর এখানে দেখেন একটা ফুলের কলি ছিল, এটাও সুন্দর দেখাচ্ছে। এটা ফুটে যাবে আজকে, না হলে কালকে ফুটে যাবে ওটা। আর ওটা থেকে আস্তে আস্তে একটা ফুলের ফল তৈরি হয়ে যাবে, যেটার নাম ঢ্যাপ। আমি তো আগেই বললাম আমাদের এদিকে ঢ্যাপ বলে। আর এখানটাতেও একটা ফুল আছে, এই যে দেখেন, আমি একটু ফুটাই দেখাই। আর এই যে দেখেন সেই বিখ্যাত ফলটা, যেটা ওই যে ঢ্যাপ বললাম, সেটা এই যে এখানে উপরে, মাঝে মধ্যে উপরেও দেখা যায়, পানির কাছাকাছি, একবারে উপরে হয় না, এটা পানির ভিতরে ডুবে থাকে। তো এখানটা থেকে একটু দেখা যাচ্ছিল, তাই আপনাদেরকে দেখাইলাম। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু এই ভিডিও নতুন করতেছি, তো আমার ভুল হইতেই পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভয়েসে কোনো ভুল হইলে আমাকে একটু জানাই দিবেন ইনবক্সে বা কমেন্ট বক্সে। যেখানে আমাকে হেল্প করতে মন চায় আমাকে একটু জানাই দিবেন আমার ভাষার কোনটা সমস্যা আছে, কোনটা প্রবলেম আছে। আমি ইনশাল্লাহ সেটা ঠিক করে ফেলবো। আপনাদের জন্য আমি সব কিছুই করতে রাজি। তো এই দেখেন আমার ঢ্যাপটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। আর এইখান থেকে কিন্তু এখনো একটা উঠাইতে পারি নাই, মানে ওই গাছটা ছোট গাছ ছিল, এই জন্য এখানে পাচ্ছিল না। তো এই যে দেখেন এইখানে একটা পাইছে। গাছ বয়স কম যে গাছটার, বা যে গাছটা ছোট, সেই গাছে কিন্তু ওটা হয় না, কারণ সেখানে এখনো ফুল আসে নাই। ফুল আসার পরে তারপর সেখান থেকে ফল হবে, এই জন্য ওইখান থেকে পাইলো না। তো আমরা একটু সরে আসার পরে এই ফলগুলো পাইছি। তো এই ফলগুলো এখন এই পাতার উপরে রেখে দিয়েছিল, আপনারা দেখছেন। ওই পাতাটা এতটাই মজবুত যে সীমিত ভারে, সীমিত ওজন, ওর কোনো কিছু ক্ষতি করতে পারে না, এজন্য ওইখানে রাখলে কোনো সমস্যা হয় না, ওটা ওইভাবে থেকে যায়। আর এই যে দেখেন আমার হাতে যে ফলটা ছিল সেটা কিন্তু আমি 50% খেয়ে নিয়েছি, কারণ এটা খাইতে অনেক সুন্দর লাগে। আর সেটা আমি খাচ্ছিলাম, অনেক ভালো লাগতেছিল। আর ভিডিওর শুরুতে যে বলতেছিলাম যে ভিডিওর শেষে অনেক সুন্দর একটা দৃশ্য আছে, সেই দৃশ্যটা কিন্তু এই যে আসলে ধানের উপর দিয়ে অনেক সুন্দর লাগতেছে মেঘটা দেখতে। আর আজকের আশপাশ সুন্দর, ক্যামেরাতে অনেক সুন্দর উঠতেছে, কেন জানি না। অন্য সময়ে ক্যামেরা যদি উপরের দিকে উঠানো হয় তাহলে ক্যামেরাতে রোদ পড়ে ক্যামেরা কেমন যেন একটা গোলা গোলা হয়ে যায়, দেখা যায় না। আর আজকে এত মানে উপরের দিকে দিচ্ছি, আকাশটাতেও অনেক সুন্দর লাগতেছে। আর এইভাবে সবুজ ধানের পাশ দিয়ে আকাশটা দেখতে দেখেন কত সুন্দর লাগতেছে। ক্যামেরাতে রোদ পড়তেছে না, আর মেঘে সূর্যটাকে ঢেকে দিচ্ছে, যার কারণে রোদ আসতেও পারতেছে না। তো আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।